মানুষের রাগ, ক্ষোভ কিংবা জেদ কতটা কঠোর হতে পারে তার একটি উদাহরণ নিজামুদ্দিন। প্রায় 10 বছর আগে ভাত না খাওয়ার প্রতিজ্ঞা করে সেটা এখনো ধরে রেখেছেন 60 ঊর্ধ্ব এই ব্যক্তি। এই দীর্ঘ সময়ে রুটি ও অন্য খাবার খেলেও ভাত খাননি বলে দাবি করেন তিনি। 10 বছর আগে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে দোয়া অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি সমর্থকরা। ওই দিন আওয়ামী লীগের নেতাকর্মীরা অনুষ্ঠানে হামলা করে, এতে খাবার রেখে পালিয়ে যায় বিএনপি সমর্থকরা। তখন প্রতিজ্ঞা করেছিলেন আর ভাত খাবেন না। তার এই প্রতিজ্ঞা রেখেছেন নিজামুদ্দিন। ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের কাঠমিস্ত্রি নিজামুদ্দিন 2014 সালের 30 মে আওয়ামী লীগের নেতাকর্মীরা নষ্ট করে দেয় জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানের রান্না করা খাবার। সেদিন নিজামুদ্দিন প্রতিজ্ঞা করেন বিএনপি সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত তিনি ভাত মুখে তুলবেন না। চোখের সামনে ভাতের পাতিলে লাথি দেওয়ার দৃশ্য দেখার পর নিজাম আর ভাত খেতে পারতেন না বলে জানায় স্থানীয়রা। প্রতিবেশীরা অনেক অনুরোধ করলেও ভাতের একটি দানাও খাওয়াতে পারেননি নিজামকে। একে একে 10টি বছর পার হলেও বিএনপি সরকার ক্ষমতায় না আসায় এখন পর্যন্ত ভাত না খেয়ে দিন কাটাচ্ছেন তিনি। কোথাও দাওয়াত পেলে বাড়ি থেকে রুটি নিয়ে যান তিনি। অনুষ্ঠানে শুধুমাত্র একটু তরকারি নিয়ে খেয়ে আসেন, তারপরও স্পর্শ করেন না ভাত। স্থানীয়রা জানায় বিএনপি ক্ষমতায় আসার পর তারেক রহমানের সাথে নিজাম এক টেবিলে বসে খাওয়ার পর তার এই প্রতিজ্ঞা ভাঙবেন। আওয়ামী লীগের সরকারের পতনের পর অনেকেই অনুরোধ করেছিলেন ভাত খেতে, তবে বিএনপি সরকার গঠন না করা পর্যন্ত ভাত খাবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন নিজামুদ্দিন। নিজের স্ত্রী, সন্তান, পাড়া প্রতিবেশী, এমনকি বিএনপি দলীয় নেতাকর্মীরা অনুরোধ করেও ভাত খাওয়াতে পারেননি তাকে। নিজামুদ্দিনের স্ত্রী রাগ করে রুটি তৈরি না করলে না খেয়ে থাকতেন, তবু ভাত খেতেন না তিনি।